আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা আল ইমরানের শান নজুল সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। শান নজুলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে আমি পড়তেছিলাম। এর আগে ঈমানদারদের বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে যে তোমরা সত্যিকারের মুমিন কিনা তা অবশ্যই পরীক্ষা করে দেখা হবে। আল্লাহ বলতেছেন যে তোমরা যে মুমিন কিনা তোমাদেরকে অবশ্যই পরীক্ষার মাধ্যমে যাচাই করা হবে। তাই পরীক্ষার জন্য তৈরি থেকো। এবার সত্যিই একের পর এক পরীক্ষা মুমিনদের ঘিরে ধরতে থাকলো। মুমিনদের উপরে পরীক্ষা আসতেই লাগলো। আজকে একটু পরীক্ষা হলে তো আমরা হতাশা হয়ে যাই। ফ্যামিলির কিছু হলে, জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেলে, লাভ লোকসান হলে, চাকরি বাকরি চলে গেলে আমরা টেনশনের মধ্যে পড়ে যাই। আল্লাহ বলতেছে এগুলো হচ্ছে ঈমানদারদের জন্য পরীক্ষা। সুযোগ বুঝে বিশ্বাসঘাতক ঘনে উঠলো মদিনার ইহুদি গোত্রগুলোর সঙ্গে। মানে সুযোগ বোধে মদিনার যে ইহুদিরা ছিল, আজকে আমরা জানি যে ইহুদিরা সবচেয়ে নিকৃষ্টতম জাতি, গজবপ্রাপ্ত জাতি, ধ্বংসপ্রাপ্ত জাতি, মুসলমানদেরকে এরা চিরশত্রু। তাই তো আল্লাহ তাআলা ইসরায়েলে গজব দিয়ে শেষ করে দিচ্ছেন। এদের তারপরও শিক্ষা হয় না। এরা এত নিকৃষ্টতম জাতি। এরা মদিনায় কি করেছিল? বিশ্বাসঘাতকতা করেছিল। দেদারসে একের পর এক চুক্তি ভাঙতে শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠার পর এদের সঙ্গে চুক্তি করেছিলেন। সেই চুক্তি তারা একের পর এক কি করতে লাগলো? ভাঙতে লাগলো। চুক্তি তো ভাঙছে, আবার গোপনে মক্কার মুশরিকদের সঙ্গে হাত মেলাচ্ছে। পরিস্থিতি যখন এই নবীজি তখন ইহুদি গোত্র কাইনুকাকে মদিনা থেকে উৎখাত করতে বাধ্য হলেন। কাইনুকা একটা গোত্র ছিল, খুবই খারাপ, নিকৃষ্টতম একটা। এই ঘটনায় বাকি ইহুদিরা খেপে গেল। এমনিতেই বদর যুদ্ধে হেরে গিয়ে মক্কার মুশরিকরা ক্রোধের আগুনে জ্বলছিল, আর সেই আগুনে ঘি ঢালছে মদিনার ইহুদিরা, যার ফলে বদর যুদ্ধের 1 বছর পেরোতে না পেরোতে 3000 সৈন্যের বহনে মদিনা আক্রমণ করতে মক্কার মুশরিকরা হাজির হয়ে গেল। নাউজুবিল্লাহ। যুদ্ধ সংগঠিত হলো উহুদ পাহাড়ের গোড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 সৈন্য নিয়ে মদিনা থেকে বের হলেন। পথে 300 মুনাফিক কেটে পড়ল। এই যে মুনাফিকরা ইসলামের সবচেয়ে বড় দুশমন। এরা ইসলামের বহু ক্ষতি করেছে, অনেক ক্ষতি করেছে। মুনাফিকরা মুনাফিকরা ইসলামের অনেক বড় ক্ষতি করেছে। তারা কি করেছে? 300 জন কেটে পড়ে গেল। বাকি 700 জনের মধ্যে ছিল কিছু দুর্বল ইমানের অধিকারী। নানা বিশৃঙ্খলায় যুদ্ধ মুসলিমদের উপর বিপর্যয় নেমে এলো। এর পেছনে মুনাফিকদের ষড়যন্ত্রের দায় ছিল যেমন সত্য, তেমনি সত্য যে মুমিনদেরও সামরিক প্রশিক্ষণ নেই বললেও চলে। তাদের একটু ভুল ভ্রান্তি হওয়াটাই স্বাভাবিক। এই বিপর্যয়ের কারণে মুসলিমরা যখন চিন্তিত, আল্লাহ তাআলা তখন নাজিল করলেন সূরা ইমরান। উহুদ যুদ্ধ নিয়ে তিনি চুল ছেঁড়া বিশ্লেষণ করলেন, ধরিয়ে দিলেন মুমিনদের ভুলগুলো, আর জানিয়ে দিলেন বিজয়ের সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা কারণের প্রেক্ষিতে এক একটা করে আয়াত, এক একটা করে সূরা নাজিল করেছেন। এই উহুদের যুদ্ধের কারণে কেন মুসলমানদের বিপর্যয় হলো, কেন মুসলিমরা এই যুদ্ধে হেরে গেল, এই যে আল্লাহ সূরা আল ইমরান নাজিল করে রাসূলকে জানিয়ে দিলেন। আর আমরা সেই কোরআন থেকে অনেক দূরে। এই কোরআন আমরা পড়তে চাই না, এই কোরআন বুঝতে চাই না, এই কোরআন নিয়ে আমরা কোনো গবেষণা করি না। কোরআনের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব নেই। অথচ হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছে কোরআন তোমাদের সত্য মিথ্যার রাস্তা দেখিয়ে দেবে। আজকে কোরআন থেকে অনেক দূর। আমরা আমাদের সন্তানদের কোরআন শিক্ষা দেই না। আমরা নিজে কোরআন সে নিজে আমল করে নিজে পড়ার চেষ্টা করি, জানার চেষ্টা করি না। তাহলে কেমনে হবে? আসুন, এই সূরা শান নজুল অত্যন্ত, আমরা জানি মক্কার সবচেয়ে লিডার ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। আজকেও আমাদের বাংলাদেশে অনেক মুনাফিকের বাচ্চা আছে যারা ইসলামকে ক্ষতি করতেছে, ইসলামকে ধ্বংস করতেছে, ইসলামকে ধূলিসাৎ করতে চায়। আমাদের তাদের মোকাবেলা করতে হবে, তাদেরকে চরম শিক্ষা দিতে হবে, এবং এই জন্য আমাদের আলেম ওলামাদেরকে একত্রিত হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে, যাতে তাগুতের বাচ্চারা, মুনাফিকরা ইসলামে কোনো ক্ষতি করতে না পারে। আল্লাহ তুমি আমাদের সাহায্য করো, তুমি আমাদেরকে মুসলিমদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করো। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।